দেখুন, ছাত্রদল এমন একটি সংগঠন, শুধু একটি ছাত্র সংগঠনই নয়, এটা একটি জাতীয় নেতৃত্ব তৈরির একটি কারখানা। জাতীয় নেতৃত্ব তৈরির একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা ইতিমধ্যে দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে একজন ছাত্রদলের সাবেক সফল সভাপতি রাকসুর ভিপি জনাব রুহুল কবির রিজভীকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেফিনেটলি এটা আমরা যারা ছাত্রদল করি, আমাদের সবার কাছে একটি আনন্দ জাগা নেওয়া বিষয়। আমরা ছাত্রদলের সবাই এই বিষয়টি নিয়ে খুবই গর্বিত। এবং আপনি যেটা বলেছেন, ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু ছাত্রদল বিএনপি নির্বাহী কমিটিতেও ছাত্রদল আসবে কিনা, সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। সেক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের স্ট্যান্ডিং কমিটিতেও অলরেডি আপনারা দেখেছেন, শ্যামল বিয়েতে বলেছে। আমাদের সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে উনি ছাত্রদলের সাবেক সফল ছাত্রনেতা ছিলেন। ঠিক এবং রিসেন্টলি খুব কিছু ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতাদের ইনক্লুশন ঘটেছে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে। আমরা আশা করি আপনার প্রশ্ন অনুযায়ী যে এর পরবর্তীতেও নির্বাহী কমিটিতে আমাদের ছাত্রদলের সাবেক অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সো এটা প্রমাণ করে আমি আগেই যেটি বলেছি যে ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠনই নয়, এটি একটি ভবিষ্যতে জাতীয় নেতৃত্ব তৈরি করার একটি অন্যতম প্রতিষ্ঠান। ধন্যবাদ।